শহর। আমরা এসেছি জনতার ভিড়ে খবরের সন্ধানে। এখানে বাঙালি, সেখানেই ঘুরবে আমাদের ক্যামেরা। জনতার কণ্ঠস্বর হয়ে সদা প্রস্তুত থাকবো আমরা। শুধু একটি জেলার খবর নয়, গোটা দেশের, গোটা রাজ্যের খবর। রাজনীতি হোক বা অর্থনীতি, সাংস্কৃতিক কিংবা সমাজ জীবনের সংবাদ থাকবে আমাদের চ্যানেলের পর্দায়। খবরের পর খবর থাকা সেই রকম খবরের সন্ধান নিয়ে আসছি আমরা। ঘরে কিংবা রাজপথে থেকে আপনারা দেখতে পারবেন আমাদের সংবাদ। কারণ আমরা রয়েছি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা টিভির পর্দায়। খবরের সত্যতা খুঁজে গ্রাম কিংবা শহরে খবরের সন্ধানে আমরা রয়েছি আনাচে কানাচে। আমাদের ও আপনাদের প্রিয় চ্যানেল স্কাই 18 বাংলা এখন উপলব্ধ রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে, ফেসবুক ও ইউটিউবে। অন্যদিকে করিমগঞ্জ কেবল নেটওয়ার্কের, জিটিপিএল এবং বিটিএন কেবল নেটওয়ার্কে। ভিড়ের প্রাঙ্গণে, সত্যতার দুয়ারে আমরা সদাই রয়েছি প্রস্তুত সংবাদ সংগ্রহে। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। বড়দিনে মাতোহারা হয়ে ওঠেন খ্রিস্ট ধর্মাবলম্বী লোকেরা। যেহেতু খ্রিস্ট ধর্মের মুখ্য উপাসক যীশু খ্রিস্টের জন্মজয়ন্তী উদযাপন ছিল আজ। শ্রীভূমি গির্জাঘরে নানা কার্যক্রমের মাধ্যমে যীশুর জন্মোৎসব পালন করা হয়। বাইবেল পাঠ, যীশুর জীবনী নিয়ে আলোচনা, সমবেত উপাসনা, শিশুদের বর্ণোজ্জ্বল কার্যক্রম ইত্যাদি ছিল উৎসব কমিটির বিশেষ পর্ব। কার্যক্রমের শেষে সবার মধ্যে কেক বিতরণ করা হয়। সামগ্রিক পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়।
2022 সালে আমাদের এই সানডে স্কুল হল গির্জাঘরটা তখন নির্মাণ হয়ে যায়। তখন ক্রিসমাস দিনে আমাকে সুযোগ দেওয়া হয়েছিল ঈশ্বরের বাক্য পরিবেশন করার জন্য, এবং এই 2024 সনে আমরা গির্জাঘর পেয়েছি। নতুন গির্জাঘরে আরেকটিবার আমরা ক্রিসমাস উদযাপন করতে পারছি, এবং ঈশ্বর তথা এই কমিটির মাধ্যমে আমাকে আরেকটিবার সুযোগ দান করেছেন, সেই জন্য ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। আমরা সানডে স্কুলের বাচ্চাদের কাছ থেকে যে স্পেশাল আইটেম বিশেষ গান আমরা শুনেছি, এবং গত রাত্রিতে আমরা ড্রামা বা স্কিট দেখেছি। বিশেষ করে শিশুদেরকে, বাচ্চাদেরকে ধন্যবাদ জানাতে চাই, এবং তাদেরকে যারা শিক্ষা দিয়েছেন টিচারদেরকে ধন্যবাদ দেই। এই স্কিট ড্রামাগুলো আমাদেরকে অনেক কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেয়। আমরা যেগুলো ভাষায় বলতে পারি না বা আমাদের যা কিছু বুঝতে অসুবিধা হয়, আমরা যখন কোনো ফিল্ম দেখি, স্কিট দেখি, ড্রামা দেখি, তখন আমাদের অনেক বিষয়গুলো আমাদের স্পষ্ট হয়। আমাদের এই আজকে এই সভাতে আমরা দেখতে পাচ্ছি মন্ডলীর করিমগঞ্জ বাসা সেনানী সমাজসেবী তথা ব্যাবিল্যান্ড শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষা লোপামুদ্রা চৌধুরীর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করল শ্রীভূমি খুশি স্মৃতি সংস্থা। আজ শহরের বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে প্রয়াতের প্রতি শোক ব্যক্ত করতে স্মরণ সভা আয়োজন করেন সংগঠনের কর্মকর্তারা। বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে আয়োজিত স্মরণ সভায় প্রয়াতের কর্মজীবনের উল্লেখযোগ্য দিক দিয়ে আলোকপাত করেন অনেকেই। ওনার প্রয়াণে সমাজের অনেক দিক দিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে, যা পূরণ হওয়ার নয় বলে ব্যক্ত করেন বহু অনুরাগীরা। একটা এডিশনাল স্ট্রেংথ নিজের মধ্যে আনতে হবে, কেন আস্তে 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 শিডিউল হবে, বয়সের জন্য অনেক লোকের মৃত্যু হবে, আর আনশিডিউল অনেক মৃত্যু হবে। এটাকে আমরা উইথস্ট্যান্ড করার জন্য ডেথের যে এফেক্ট, ডেথের যে দুঃখ, যেটা এটাকে মেনে নিয়ে আগে যাওয়া, এটার জন্য আমাদের সবাই প্রস্তুতি নিতে হবে। মহাত্মা গান্ধী বলেছিলেন যে ইন দি মিডস্ট অফ লাইফ, উল্টো বলেছিলেন, ইন দি মিডস্ট অফ ডেথ there is life, in the midst of untruth there is truth, and in the midst of darkness there is light. তো আমি আমার শাশুড়ির জীবনটা এবং ওনার পার্সোনালিটিটাকে এক্স্যাক্টলি এই মহাত্মা গান্ধীর কথায় আমি নেব। উনি ওনার ডেথেও there is life. কেন there is life? এই যে শহরে উনি যে ওনার ফুটপ্রিন্টস রেখে গেছেন, এই যে শহরে আপনারা সবাই ওনার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন, এবং আজকেও যে আমরা ওনার নিয়ে যেগুলো কথাই আমরা সবাই চর্চা করছি, আমরা কিন্তু ওনাকে নিজের মন থেকে ভালোবাসি, এবং ওনাকে আমরা মন থেকে আমরা কোনোভাবে মিস করছি। তাই এই যে লাইফটা, ওনার ডেথের কিন্তু একটা লাইফের পরিচয় আছে, এবং এই লাইফটা অনেক দীর্ঘদিন ধরে চলবে। উনি একজন ইনস্টিটিউশন বিল্ডার, স্কুল একটা বানিয়ে রেখেছেন যেটা থাকবে, যেটা একটা ফিজিক্যাল প্রেজেন্স, যা একটা সবার জন্য করিমগঞ্জ শহরে ব্যাবিল্যান্ড স্কুল আছে। দ্য ব্যাবিল্যান্ডের কনসেপ্টটা একটু আগে মৌসুমী বলছিল এবং বণিকবাবু কথাটা উঠেছিল। এই দ্য ব্যাবিল্যান্ডটা হচ্ছে এই কালচার, ইনস্টিটিউশনাল কালচার, যে বিলঙ্গিংনেসের যে আইডিয়াটা দিয়ে যে স্কুলটা করেছে, এবং তারপর এই যে এত কিছু আনট্রু আর সবকিছুর মধ্যে উনি ওনার ট্রুথ, উনি ওনার ইন্টিগ্রিটি রেখে সবকিছু করে গেছেন। অনেক দূরের মানুষ করিমগঞ্জের নাগরিক হিসাবে তো তিনি আগে
তারপরেই দিদিকে মানুষের একটা মানে করিমগঞ্জের পরিচিত ব্যক্তি, করিমগঞ্জের আমি দেখেছি দিনের সংগ্রাম করিমগঞ্জ করিমগঞ্জ হাই স্কুল হয়েছে, সেখানে তার এই নার্সারি স্কুল আমি দেখেছি। পরবর্তীতে স্থাপনা থেকে শুরু করে তিনি সেখানে করেছেন প্রিন্সিপাল হিসেবে, সেটাও আমি দেখেছি। এই তার পেশা ছাড়াও তিনি সামাজিক কাজে এখানে আমাদের পৌরসভার সভাপতি উল্লেখ করেছেন 1986 সালের 21শে জুলাই যে তারিখে আসামের মুখ্যমন্ত্রী তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহন্ত মহোদয় এসেছিলেন। আর তার আশাটা আমার বিরোধিতা করছে যে তিনি তার সরকারি সেবা সাহায্য জারি করেছে, এই সেবা সাহায্য প্রত্যাহারের দাবিতে তার আশাটা আমার বিরোধিতা করছে, এটা প্রত্যাহার করার জন্য বড়দিনের শুভ সন্ধিক্ষণে শ্রীভূমি শহরের নারায়ণ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করল শহরের বনমালী রোডের নবজাগরণ ক্লাব। পাবলিক স্কুল খেলার মাঠে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনার রেখা টানেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। উদ্বোধনী কার্যক্রম আয়োজকের পক্ষে হারু শুক্লবৈদ্য সহ অন্যান্য বিশিষ্টরা সামিল ছিলেন। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় মডার্ন এফসিও বিস্কুট ইংস্টার ক্লাবের মধ্যে। আয়োজকরা জানান মোট 16টি ক্লাব অবতীর্ণ হয়েছে প্রতিযোগিতায়। খেলা চলবে 13 দিন। পুরস্কার স্বরূপ ট্রফি, নগদ 10,000 ও 5,000 রয়েছে। পুরো সদস্য বিক্রম দাস, শুভ্রজ্যোতি দাম, সমাজসেবী অখিল পাল, ক্লাবের আরেক বিশিষ্ট কর্মকর্তা প্রদীপ দেব প্রমুখ উপস্থিত ছিলেন। সাহায্য সহযোগিতা অশেষ দরকার বা প্রয়োজন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখন প্লেয়ারদের সঙ্গে পরিচয় হবেন আমাদের যারা রয়েছেন মঞ্চে তারা। তাই আমি বলব অখিল পাল, বিক্রম দাস, দেবজ্যোতি, শুক্ল। ধন্যবাদ সকলকে। এবং যারা এই নরেন্দ্র শুক্ল, নারু, আমাদের অতিথিবৃন্দ সবাইকেও আবার অশেষ ধন্যবাদ জানিয়ে আমরা এখন আমাদের খেলা শুরু করব। তাই আমাদেরকে আপনারা সাহায্য করবেন। সুন্দর তোমরা এখানে দর্শক যারা সবাই আনন্দ উপভোগ করবে, কোন রকম যাতে বিশৃঙ্খলা না হয়। আর এখানে যারা আছে সবাই সহযোগিতা করবেন আর খেলাটা খুব ভালো হয় যেন। যা বলার তো আমার ভাই মিশন বলেছে, বিক্রম বলেছে, আমার বলার কিছু নেই, সময় নেই। আর 2-4টি কথা বললেও আর বলার সুযোগ আমি। সরিষায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, 4 চাকার গাড়ির সাথে একটি টুকটুকি মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 4। মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগ স্থানীয়দের। আহতদের মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক।
গোটা রাজ্যে চালকদের মদ্যপান করে গাড়ি চালানো বন্ধ করতে তৎপর পুলিশ প্রশাসন। শ্রীভূমি জেলা বিভিন্ন প্রান্তে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের বিরুদ্ধে চলছে অভিযান। তারই মধ্যে মদ্যপান করে শহর সংলগ্ন সরিষায় গাড়ি চালাতে গিয়ে সংঘটিত হলো সড়ক দুর্ঘটনা, এমনই অভিযোগ। গাড়িটা তো ওদিকে আইতে হবে, মানে ওদিক থেকে আর বাবা হোটেল তো আমরা দিকে আর কারণ টুকটুকি তো মানে আগে হয়তো বাড়ি বাড়ি ওদিক থেকে আর ওবু ওদের এই গাড়িটা এই রোড থেকে আছে, রোড থেকে করিমগঞ্জ ঢুকে, করিমগঞ্জ থেকে বারোইয়া এই টুকটুকিটা মালিকগুলো যেতে হবে, যেন যেতে যাইতে হয় এদিক থেকে। আর এটা তো স্লো টুকটুকির স্পিড আর কতটুকু আছে, এটা হাই স্পিড আছে। পুরা আইয়া বাড়ি মারছে, মানুষ আসলো 3 থেকে 4 জন টুকটুকির মধ্যে, সব নিচে। ড্রাইভারের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আমরা ড্রাইভার ডে মানে টুকটুকু উঠানিত লাগে, আমরা 4-5 জন আসলাম সবাই মিলিয়ে টুকটুকু উঠানিত লাগিয়া মানে এই গাড়ির ড্রাইভার ডুবার আমরা খাইতে পারছি। ড্রাইভার বারোয়া, ড্রাইভার তো সুস্থ বারোয়া। কোন জায়গা এটা? এটা হলো শিলচর সরিষা। মানে আহত হয়েছে, জায়গার নাম হলো বড়পুর। আহত হয়েছে টুকটুকু যারা আসলো ড্রাইভার সহ, টুকটুকির সবে আহত। কয়জন হইব তারা যাত্রী সহ? 3 জন আসলো টোটাল। ড্রাইভার লিয়া 3 জন না 4 জন আসলো মনে হয়। আমি প্রোটেক্ট মানে আমার খেলতেই গেছে গিয়া, আমরাই উঠাইছি সবে মিলিয়া। মানে কেউ 3-4 জন আসলো তো একজন ধরিয়া লইয়া গেছে গিয়া, রাত থাকছি। কিন্তু আমরা ড্রাইভারের দিকে বেশি খেয়াল রাখছি, ড্রাইভারের বেশি মানে এই গাড়ি চালক কিতা মনে করো মদ্যপান করে অবস্থায়, মদ্যপান করা অবস্থায় গাড়ির ভিতরে আমরা গ্লাস উড়া সব কিছু হয়েছে। কি বলবেন পুলিশ সুপার সামনে রয়েছে, তোমার 31 রয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসনকে অনুরোধ করছেন। দেখা ওর তখন গাড়ির ভিতরে মানে তার সব কিছু সবার জন্য লইয়া আইছি, এটা তো আর সবাই দেখি আর না। আমরা এই হাই স্পিডে থাকায় তো এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা যদি মানুষ টাইপ বাজন থাকতাম না তো টুকটুকি যাওয়া আসলে 1-2 জন তো জায়গা পড়ডেড হয়। আমরা কিনারা থাকায় একবারে সামনে থাকায় তাড়াতাড়ি ঘুরিয়ে আমরা উঠে গিয়া গাড়ি দিয়ে পাঠাইতে পারছি। যারা আহত হয়েছে তাদের নাম কি জানতে পেরেছে? প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবার্ষিকীতে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত দিয়ে শ্রীভূমি জেলার শম্ভুসাগর উদ্যান পুনরায় উদ্বোধন করা হলো। বাজপেয়ীর 100তম জন্মশতবার্ষিকীর দিন এই উদ্যানটি স্থানীয় জনগণের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিনোদনমূলক স্থান হিসেবে তৈরি করে দেওয়া হয়েছে। পুনর্গঠিত উদ্যানটিতে উন্নত মানের আলোকসজ্জা থেকে শুরু করে সেলফি পয়েন্ট ও প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, পুরপতি রবীন্দ্রদেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের থেকে এই শম্ভুসাগর ডিসেম্বর ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন
প্রয়াত অটল বিহারী বাজপেয়ীজির সফল করো হে প্রভু আজি সভা সফল। করিমগঞ্জের পৌরপতি রবীন্দ্র দেব মহাশয় আজকে পুণ্য দিনে যে উদ্যোগ আমাদের পৌরপতি বাই ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার যে উদ্যোগ হাতে নিয়েছেন, আমার মনে অনেক আনন্দ, আমি খুব আনন্দিত হয়েছি। কারণ ছোটবেলা এখানে আমার বন্ধু সৌম্য অপরোধ দাস বসে আছে, আমরা ক্লাস 8-9 থেকে আমরা ওই পার্কে আড্ডা মারতাম সন্ধ্যা 6টা অবধি ওই পারে। এখন আমি ওইটা রিইউনিয়ন করলাম, তো অনেক আবেগিক একটা মুহূর্ত। আজকে ওই পার্কেই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের আশীর্বাদে আবার মন্ত্রী হিসাবে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে দু একটি কথা বলতে পারছি। বিশেষ করে আজকের যুগদ্রষ্টা আমাদের সবার শ্রদ্ধার প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন মাননীয় শ্রী অটল বিহারী বাজপেয়ীজি, ওনার জন্মদিন, এবং এই জন্মদিনকে আমরা সুশাসন দিবস হিসাবে আমরা পরিগণিত করে আমরা মানি। আমাদের এই যে ভারতবর্ষের যুগ যুগ ধরে দশক দশক ধরে কংগ্রেসের যে অপশাসন, এই অপশাসন থেকে কিভাবে একটা স্বচ্ছ সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য ভারতবর্ষকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন যাতে লাভ করতে পারে, তার জন্য গ্রামীণ অর্থনীতিকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থা হাতে নিয়েছিলেন, যে পরিশ্রম করেছিলেন, উনি হলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এবং উনার এই পথ ধরে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি 2014 ইংরেজির থেকে দায়িত্বভার গ্রহণ করার পর থেকে এই দিনকে সুশাসন দিবস হিসাবে সমগ্র ভারতবর্ষে আমরা উদযাপন করে থাকি। বহুত বহুত কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা নিবেদন করছি। আজকে এখানে আমি আমাদের পৌরপতি রবীন্দ্র দেব মহাশয়কে ধন্যবাদ জানাই যে পার্কটাকে আবার খুলে দেওয়ার জন্য মিশনদা বলেছেন, এবং ওইটাকে কিভাবে আবার সুন্দরভাবে গঠন করা যায়, সুন্দর একটা ব্যবস্থার মধ্যে নিয়ে যাওয়া যায়, তার জন্য আমিও প্রয়াস করব এবং সবার সহযোগিতা লাগবে। শ্রীভূমির শ্রীবৃদ্ধি করতে হবে, তাই সমগ্র করিমগঞ্জ শ্রীভূমি এলাকার নাগরিকরা সবার সহযোগিতা লাগবে, সবাই এগিয়ে আসতে হবে। সবাই আমরা বিশেষ করে মার্কেট এরিয়া হোক বা প্রত্যেক এরিয়ায় আমরা যাতে আমাদের প্রধানমন্ত্রীজির যে লক্ষ্য স্বচ্ছ ভারত মিশন, আমরা নিজেরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ ব্যবস্থাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তার জন্য সবার সহযোগিতা, সবার প্রচেষ্টা, সবার প্রয়াস লাগবে। আজকের এই পুণ্য দিনে সবাইকে সুশাসন দিবসের শুভেচ্ছা। এই বিগত কংগ্রেস সরকারের সময়ের কথা বা আসামের কি সমাজ ব্যবস্থা ছিল, এগুলো আমরা এখন যদি মনে করি তাহলে এটাই দেখব যে এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য একটা সুন্দর সমাজ ব্যবস্থা গঠন সত্যতার নিশানায় শুদ্ধ খবরের সন্ধানে গ্রাম হোক কিংবা শহর, আমরা এসেছি জনতার ভিড়ে খবরের সন্ধানে। এখানে বাঙালি, সেখানেই ঘুরবে আমাদের
জনতার কণ্ঠস্বর হয়ে সদা প্রস্তুত থাকবো আমরা। শুধু একটি জেলার খবর নয়, গোটা দেশের গোটা রাজ্যের খবর। রাজনীতি হোক বা অর্থনীতি, সাংস্কৃতিক কিংবা সমাজ জীবনের সংবাদ থাকবে আমাদের চ্যানেলের পর্দায়। ব্রেকিংয়ের পর ব্রেকিং, খবরের পর খবর থাকা সেই সকল খবরের সংখ্যা নিয়ে আসছি আমরা। ঘরে কিংবা রাজপথে থেকে আপনারা দেখতে পারবেন আমাদের সংবাদ। কারণ আমরা রয়েছি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা টিভির পর্দায়। খবরের সত্যতা খুঁজে গ্রাম কিংবা শহরে খবরের সন্ধানে আমরা রয়েছি আনাচে কানাচে। আমাদের ও আপনাদের প্রিয় চ্যানেল স্কাই 18 বাংলা এখন উপলব্ধ রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে ফেসবুক ও ইউটিউবে। অন্যদিকে করিমগঞ্জ কেবল নেটওয়ার্কের জিটিপিএল এবং বিটিএন কেবল নেটওয়ার্কে। ভিড়ের প্রাঙ্গণে সত্যতার দুয়ারে আমরা সদাই রয়েছি প্রস্তুত সংবাদ সংগ্রহে। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।